গরুর মাংস তো আমরা সবাই রান্না করতে পারি, তবে সঠিক নিয়মে না রান্নার কারণে গরুর মাংসের কালারটা সুন্দর হয় না, সফট হয় না, আবার টেস্টিও হয় না। সঠিক নিয়ম আর অনেক বেশি টেস্টি করে আজকে এই গরুর রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ঝার কিচেন। আজকে আমি এখানে গরুর মাংসটা 2 কেজি হাড় ও চর্বি সহ নিয়েছি এবং সবগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ এবং আদা বাটা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ হাফ চা চামচ। এরপর দিচ্ছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ এবং হলুদ গুঁড়া 1 টেবিল চামচ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবং আমি ভাজা মশলা, স্পেশাল ভাজার মশলাটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এবং লবণ স্বাদ মতো আপনার আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এবং তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার সব উপকরণ একসাথে আমি মাখিয়ে নেব। এটা কতটা টেস্টি হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে এই মাখিয়ে নেওয়ার উপরে। তাই সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবগুলো মাখিয়ে নেওয়ার পর আপনার যদি সবাই থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেস্টে দিয়ে দিবেন 1 ঘন্টার জন্য। এবং আপনার যদি সময় না থাকে তাহলে আপনি ডাইরেক্টলি রান্না করে যেতে পারেন। 2 ঘন্টার জন্য 1 বা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেন, তাহলে মাংসটা অনেক সফট হবে আর খুব কম সময়ের ভিতরে রান্নাটা হয়ে যাবে। তো আমার এখানে মাখানোটা হয়ে গিয়েছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, সফট হয়েছে। আমি এটা ঢেকে দিচ্ছি। তো এবার আমি রান্নাতে যাব। প্রথমে আমি প্যান নিয়ে নিয়েছি এবং 1 কাপ তেল দিয়ে নিয়েছি, সরিষার তেল। এরপর দিয়ে দেব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নেব, তবে কালচেও না ব্রাউনও করব না, আমি একটু সফট করে নিচ্ছি। পেঁয়াজগুলো সফট হলে পারে মশলাটা কষাতে সুবিধা হয়। তো আমার এই যে পেঁয়াজগুলো প্রায় সফট হয়ে গিয়েছে, এবার আমি মাংসগুলোকে দিয়ে দিব। তো ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো এভাবেই আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর দেখবেন মাংস থেকে পানি উঠে শুরু করছে। তাই ততক্ষণ পর্যন্তই কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখেন মাংস থেকে পানি উঠে শুরু করে দিয়েছে। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। মাংসতে আমি কোনো রকম পানি অ্যাড করব না। আমার মাংস থেকে যে পানিটা বের হচ্ছে চেষ্টা করব সেই পানিটা দিয়ে আমি মাংসটা রান্না করতে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে রান্না করে যেতে হবে। আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার ফ্লেভার বাড়ানোর জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা জাস্ট ফ্লেভার বাড়াবে, মানে খেতেও অসাধারণ লাগবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। এবার আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা হালকা একটু বেটে শিলপাটায় বেটে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে 5 মিনিটের জন্য আবার একটু রান্না করে নিব। মাংসটা দেখেন আমার কত সফট হয়ে গিয়েছে এবং মাখা মাখা হয়ে গিয়েছে।
এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ এবং আমার স্পেশাল যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার এগুলো একসাথে নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের জন্য আবার একটু দমে থুয়ে দেব। তো ছোটোখাটো সমস্ত টিপস সহকারে আজকের এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। এই নিয়মে যদি ঈদের দিন গরুর মাংসটা রান্না করেন তাহলে লুকটা যতটা সুন্দর হবে খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। হচ্ছে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক মেরে দিবেন যাতে আমার সব ভিডিওগুলো আপনার ফোনে চলে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।